হর হর মহাদেব। কেমন আছো তোমরা সবাই? আজকে রিডিং করব কন্যা রাশি। তো কন্যা রাশির বন্ধুদের কি চলছে আর আপকামিং ডেজে কি আসতে চলেছে, ফার্স্টে দেখবো লাইফে কি চলছে। কন্যা রাশির বন্ধুদের লাইফে কি চলছে? ওয়াও, খুব পজিটিভ, খুবই পজিটিভ মাইন্ডসেট, খুবই পজিটিভ একটা তোমাদের লাইফে এখন এনার্জি খুব পজিটিভ। তোমরা নিজেদের গ্রোথ, নিজেদের প্রোগ্রেস, নিজেদের কেরিয়ার, নিজেদের ফাইন্যান্স, নিজেদের ফ্যামিলি, নিজেকে নিয়ে প্রচণ্ড স্টেবল, ঠিক আছে। অ্যান্ড প্রচণ্ড ট্রাস্টেবল মানুষ, তোমাদের মধ্যে একটা ট্রাস্ট আছে, অ্যান্ড তোমরা প্রচণ্ড স্পিরিচুয়াল হতে পারে, তাই তোমাদের মধ্যে একটা ট্রাস্ট অ্যান্ড ফেথ আছে যে যেটা ভাগ্যে আছে সেই জিনিসটাই হবে। ভাগ্যে যদি কিছু না থাকে তো হবে না। তাই তোমরা সব কিছু নিজেদের প্রত্যেকটা জিনিস, ভালো থাকা খারাপ থাকা, তোমাদের লাইফের সবটাই তোমরা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো, ইউনিভার্সের আন্ডারে সারেন্ডার করে দিয়েছো, ঠিক আছে। তোমরা জানো যে যদি ভালো কাজ করি তো রেজাল্ট ভালো পাবো একদিন না একদিন, এরকম তোমাদের একটা চিন্তাধারা। তুমি তোমার লাইফের প্রত্যেকটা জিনিস প্রচণ্ড ব্যালেন্স করছো, তুমি তোমার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দায়িত্ব তুমি ব্যালেন্স করছো। আর হতে পারে যে তুমি প্রচণ্ড চ্যারিটি করতে ভালোবাসো, তোমাদের মধ্যে একটা সবসময় একটা তোমাদেরকে যদি কেউ 5 টাকা দিয়ে হেল্প করে তো তুমি তাকে 10 টাকা দিয়ে হেল্প করা সবসময় টেন্ডেন্সি রাখো, এরকম টাইপের তোমাদের একটা মেন্টালিটি। তোমরা সবসময় একটা গিভ অ্যান্ড টেক জিনিসে ফেথ অ্যান্ড বিলিভ রাখো, অ্যান্ড সেই জিনিসটার উপরে বেশ করে তুমি তোমার লাইফে প্রচণ্ড এগিয়ে যাচ্ছ, গ্রোথ হচ্ছে তোমাদের লাইফে। তোমরা তোমাদের লাইফের ফরচুনকে, তোমাদের লাককে চেঞ্জ করার জন্য, স্টেবল করার জন্য তোমরা প্রচন্ড অ্যাকসেন্ট ওরিয়েন্ট পার্সন, তোমরা ফ্যামিলি ওরিয়েন্ট পার্সন, তোমরা কেরিয়ার ওরিয়েন্ট পার্সন, তোমরা রিলেশন ওরিয়েন্ট পার্সন। তোমরা প্রচন্ড একটা স্ট্রং, মানে তোমরা সবসময় অ্যাকশন, যেটাই যেই জিনিসে যেই সম্পর্কে লাইফের যে কোনো পার্টেই তোমরা যখন অ্যাকশন নাও তো তোমরা যেটা স্ট্রংলি নাও, ভেবে চিনতে নাও। এই না যে এখন হচ্ছে কালকে যা হবে দেখা যাবে, তা না। তোমরা ভবিষ্যৎ ভেবে অ্যাকশন নিতে পছন্দ করো, আর তোমরা যে অ্যাকশনটা নাও ফিউচারে গিয়ে যেন সেটা ফ্রুটফুল হয়, সেটা পজিটিভ হয়, সাকসেস হয়, সেটা ভেবেই তোমরা এগোতে পছন্দ করো। বা এই মুহূর্তে তোমাদের এনার্জি সেই রকমই চলছে যে তোমরা যে ডিসিশনটাই নিচ্ছ সেটা খুব ভেবে চিনতে নিচ্ছ, পজিটিভ মাইন্ডের সাথে নিচ্ছ, ঠিক আছে। তো তোমাদের আশেপাশে যদি কোনো রকম নেগেটিভ ভিডিও থাকে বা নেগেটিভ মানুষজন থাকে, তোমাদেরকে নেগেটিভ করার চেষ্টা করছে, বাট না, তুমি তোমার লক্ষ্যে, তোমার এম, তোমার গোলে তুমি প্রচন্ড ফোকাসড একটা মানুষটা, তোমাদের মধ্যে একটা প্যাশন ডিজায়ারও আছে তোমাদের লাইফ নিয়ে, তোমাদের নিজেদেরকে নিয়ে, ঠিক আছে। তোমরা হয়তো নিজেদেরকে মেনটেন করতে ভালোবাসো, সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসো। তোমরা হয়তো ছেলেই হও বা মেয়েই হও, তোমরা নিজেদেরকে প্রচণ্ড যত্ন নাও, নিজের হেলথ, নিজের কেরিয়ার, নিজের গ্ল্যামার, নিজের হেয়ার, নিজের লুক, নিজের সমস্ত কিছু নিজেকে গুছিয়ে রাখতে প্রচণ্ড ভালোবাসো। নিজেদেরকে সবসময় একটা ইয়ং অ্যান্ড পজিটিভিটির মধ্যে রাখতে ভালোবাসো, সবসময় নিজেদেরকে একটা প্যাশনের মধ্যে, একটা নিজেদেরকে সবসময় একটা অ্যাট্রাকটিভ বানিয়ে রাখতে তোমরা প্রচণ্ড ভালোবাসো। তোমাদের মধ্যে সেই গুণটা আছে, আর তোমরা সেই জিনিসটাকে ক্যারি প্রচণ্ড ভালোভাবে করতে পারো। তোমাদের ড্রেসিং স্টাইল প্রচণ্ড সুন্দর, তোমাদের ফ্যাশন স্টাইল প্রচণ্ড সুন্দর। তোমরা হয়তো হতে পারে যে তোমরা প্রত্যেক দিন, প্রত্যেক মান্থে, প্রত্যেক দিন তোমরা হয়তো স্কিন কেয়ার করো, তোমরা জিম করো, তোমরা এক্সারসাইজ, ওয়ার্কআউট করো, বা যাই হোক নিজেদের শরীর, নিজেদের গ্ল্যামার রুটিন মেনটেন করো যাতে সেটা পজিটিভ থাকে, ভালো থাকে। অ্যান্ড তোমরা হেলদি খাবার খেতে পছন্দ করো যাতে তোমাদের হেলথ ভালো থাকে, এরকম টাইপের। তোমরা নিজেদের হেলথ, নিজেদের গ্ল্যামার, নিজেদের হেয়ার, নিজেদের স্কিন, ফ্যাশন সমস্তটা নিয়ে প্রচণ্ড তোমরা পজিটিভ অ্যান্ড পজিটিভে থাকতে ভালোবাসো। অ্যান্ড তোমরা হয়তো যদি আগেও না মেনটেন করেছো, এখন নিজেদেরকে প্রচণ্ড সেই জিনিসটা মেনটেন করছো। আর নিজেদের কেরিয়ার, নিজেদের ফাইন্যান্সের দিকটাও তোমরা প্রচণ্ড মেনটেন করছো, ঠিক আছে। তোমাদের এনার্জি প্রচণ্ড পজিটিভ, সিরিয়াসলি তোমাদের এনার্জি এখন প্রচণ্ড পজিটিভ। অ্যান্ড আমি বলবো যে এই এনার্জিতেই থাকো তো তোমরা লাইফে সত্যি একটা জায়গায় গিয়ে প্রচণ্ড সাকসেসফুল হবে, ঠিক আছে। তোমাদের মধ্যে যে নিজেদের একটা সেলফ কনফিডেন্স আছে সেই জিনিসটাকে কখনো মেরে ফেলো না। সবসময় একটা জিনিস রাখবে যে তুমি সবসময় পজিটিভ চিন্তাধারা করো বলেই তোমাদের মধ্যে সবসময় পজিটিভ জিনিসটা হয়। তোমরা প্রচণ্ড স্পিরিচুয়াল মানুষ, তোমরা ভগবানে বিশ্বাসী, তোমরা ইউনিভার্সে বিশ্বাসী, সেই জিনিসটা, বিশ্বাস, ফেথটা কখনো নষ্ট করো না। তোমাদের মধ্যে অনেক অবস্টাকেল আসছে তা না, তোমাদেরকে অনেক পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও তোমরা নিজেদেরকে যে পজিটিভ করে রেখেছো এটা প্রচণ্ড একটা খুবই ভালো জিনিস। সিরিয়াসলি তোমাদের লাক চেঞ্জ করে দেবে। তো চলো তোমাদের লাভ লাইফে কি চলছে দেখে নিই। লাভ লাইফের এনার্জি কি তোমাদের? ওকে, ইমোশনালি প্রচণ্ড হিল,
তোমরা প্রচন্ড ইমোশনালি প্রচন্ড হিল করে রেখেছো নিজেদেরকে। আর এই ট্রান্সফরমেশনটা মানে একদিনে হয়নি, অনেক দিন ধরে নিজেকে স্ট্রাগল করে করে তোমরা এই চেঞ্জটা নিয়ে এসেছো। নিজেদের নেগেটিভ থিঙ্কিংকে ডেথ করে, নিজেদের নেগেটিভ ভয়, অ্যাংজাইটি, ডিপ্রেশনকে ডেথ করে নিজেকে ইমোশনালি হিল করছো। নিজেদেরকে ভালো লাগছে, বললাম না, নিজেদেরকে কেয়ার করছো। হয়তো ওই কেয়ার করে নিজেদেরকে ভালোবেসে, নিজেদেরকে নার্চার করে, নিজের লাভ লাইফটা কি করে ভালো থাকবে সেটা ভেবে, সেটা বুঝে তোমরা নিজেদেরকে হিল করছো, নিজেদের ইমোশনাল সাইডটাকে পর্যন্ত স্টেবল করছো। এক্স্যাক্টলি ডিটাচ, তোমরা যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দিচ্ছে সেই জিনিসটা থেকে তোমরা নিজেদেরকে ডিটাচ করছো আর নিজেকে ইমোশনালি হিল করছো তোমাদের লাভ লাইফে। হয়তো অনেকে মেডিটেশন করছো, অনেকে চ্যান্টিং করছো, অনেকে হতে পারে হনুমান চল্লিশা পাঠ করছো, অনেকে হতে পারে স্পিরিচুয়াল প্লেসে যাচ্ছ, বাট নিজেকে হিল করছো, নিজেকে বুঝিয়ে হলেও নিজেদেরকে হিল করছো। তোমাদের লাভ লাইফেরও এনার্জি এখন খুব পজিটিভ। আপকামিং ডেজে তোমাদের লাভ লাইফে কি এনার্জি থাকতে চলেছে চলো দেখে নেওয়া যাক। ওকে, সরি একটু কাট পড়ে গিয়েছিল। তো চলো, আপকামিং ডেজে তোমরা যে কনফিউজটা ছিলে নিজেদের লাভ লাইফ নিয়ে, নিজেদের পার্টনার নিয়ে, যে নিজের লাভ নিয়ে, ডিভাইন লাভ নিয়ে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি ছিল, কনফিউজ ছিলে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম করছিলে, সেই নেগেটিভ ব্যাগেজগুলোকে পিছনে ফেলে রেখে পজিটিভের দিকে তোমরা যাচ্ছ। তোমরা ডিসিশন মেকিংয়ে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল, সেই ডিসিশন মেকিংয়ে প্রবলেমটা এখন ক্রিয়েট আর হচ্ছে না। তোমাদের যেটা বললাম না আগে, নেগেটিভ লাগছে যে জিনিসটা থেকে তোমরা ডিটাচ হচ্ছ, এখনো এক্স্যাক্টলি তাই দেখছি। আপকামিং ডেজে তোমরা তাই করতে চলেছো। তোমরা নেগেটিভ জিনিসটা থেকে নিজেদেরকে ডিটাচ করছো, যেই জায়গায় তোমাদেরকে কষ্ট দিচ্ছে, খারাপ লাগছে, সেই জায়গাটা ডিটাচ করছো, ব্যালেন্স করছো, নিজেকে সেলফ লাভ আগে করছো। অ্যান্ড একজন গিভ অ্যান্ড টেক ওয়ালা, যে যতটা তুমি দেবে তোমাকেও ততটা রিটার্ন দেবে, তোমাকে ততটা আন্ডারস্ট্যান্ড করবে যতটা তুমি আন্ডারস্ট্যান্ড করবে, এইরকম একটা পার্টনারের জন্য ওয়েট করছো। বা তোমার পাস্টের পার্টনার যদি তোমার সাথে এইরকম সম্পর্ক রাখে, তাহলে তার সাথে আবার নতুন করে তুমি তার জন্য কিছু ডিসিশন নেবে, সেই জিনিসটাই তুমি করছো। হতে পারে তুমি প্রচন্ড ইমোশনালি ডাউন ছিলে, তোমাদের একটা টাইম গেছে পাস্টে যেটা তোমাদেরকে প্রচন্ড নাড়িয়ে রেখে দিয়েছে, তোমাদের পুরো মাটিটা পায়ের তলার মাটি পুরো নাড়িয়ে রেখে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি গেছে। বাট আস্তে আস্তে তোমরা নিজেদেরকে অনেক স্টেবল করছো, খুব পজিটিভ। বাহ, গুড। তোমাদের মধ্যে একটা নেগেটিভ যে জিনিসটা ছিল, নেগেটিভিটি ছিল, তোমাদের যে একটা নেগেটিভ থটস, টক্সিক সিচুয়েশন, টক্সিক একটা লাইফস্টাইল মানে লাভ লাইফকে নিয়ে, তোমরা সেই জিনিসটা থেকে নিজেদেরকে ট্রান্সফরমেশন করে তোমরা তোমাদের নিজের ফিউচারে, তোমাদের নিজেদের ফিউচারের জন্য ভাবছো। তোমরা নেগেটিভ জায়গাটা থেকে নিজেদেরকে বিশেষ করে খুব ডিটাচ করছো, ঠিক আছে? চলো, হতে পারে অনেকে তোমাদের পাস্ট পার্টনারকে ছেড়ে তোমরা নতুন করে অন্য কোনো সম্পর্কে যদি তোমাদের কাছে অফার আসছে, তো সেই ব্যাপারে ভাবছো যে সেটা নিয়ে কি করা যায় বা না করা যায়, বা নিজের ফিউচারের জন্য প্ল্যানিং করছো, এটাও হতে পারে। বা নিজের কেরিয়ারটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজের ফাইন্যান্স ব্যালেন্স করার চেষ্টা করছো, এখন লাভ রিলেশন থেকে একটু ডিটাচ হওয়ার চেষ্টা করছো, এরকমও হতে পারে। তো চলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা নো কন্ট্যাক্ট, ম্যারিড আনম্যারিড যে সিচুয়েশনেই থাকো না কেন, অপন, তো চলো তোমাদের পার্টনারে কি এনার্জি চলছে একটু দেখে নেওয়া যাক। তোমাদের পার্টনারে কি এনার্জি চলছে রাইট নাও তোমাদেরকে নিয়ে। ওকে, তোমাদের পার্টনার তোমাদের জন্য অ্যাকশন ওরিয়েন্ট পার্সন হয়ে উঠেছে। তোমাদের পার্টনার তোমাদের জন্য অ্যাকশন নিতে চাইছে, রিইউনিয়ন করতে চাইছে। কোনো ক্লিয়ারিটি ছিল না তোমাকে নিয়ে ট্রাস্ট ছিল না, বাট তোমার সাথে যে সোল কানেকশনটা ফিল করছিল, সেটা এখন যদি তোমরা কানেকশনে না থাকো তাও ফিল করছে। যদি তোমাদের কথা কম হচ্ছে বা সিচুয়েশন নর্মাল আছে, তাও আমি বলবো যে আগে যে জিনিসটা ফিল করতো না, এখন রিসেন্ট নাও তোমাদের পার্টনারকে দেখছি যে তোমাদের সেই ফিলটা সে করছে। হতে পারে যে কারো কারোর জন্য একটা মেসেজ যে তোমরা থার্ড পার্টি রিলেশনে থাকছো বা তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি আছে, এরকমও হতে পারে। বাট তাও সে তোমার জন্যই অ্যাকশন নিতে চাইছে, তোমার দিকেই আসতে চাইছে, তোমার জন্য প্রচন্ড তার ফোকাসড, তার যাই হয়ে যাক না কেন তার ফোকাসটা তোমার দিকেই। অ্যান্ড হ্যাঁ, একটা পজ সিচুয়েশন তো ছিল তোমাদের মধ্যে, বা একটা গ্যাপ তো ছিলই, যে গ্যাপটার জন্যই তোমার পার্সনের মধ্যে তোমাকে নিয়ে একটা জ্ঞান, উইজডম, নলেজ
যেটাই বলতে পারো না কেন, বা তোমার ভ্যালু, তোমার গুরুত্বটা কতটা, বা তুমি কতটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা সে রিয়েলাইজ করছে। অ্যান্ড হতে পারে পাস্টে তোমাকে অনেক গোস্ট করেছে, তোমাকে ক্লিয়ারিটি দেয়নি, অ্যান্ড তোমার জন্য যখনই যে অ্যাকশনটা নিয়েছে সেটা খুবই ছোটোখাটো, মেজর কিছু না। তো এখন যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা ট্রান্সফরমেশন হয়ে তোমার পার্সন তোমার জন্য স্ট্রংলি অ্যাকশন নিতে চাইছে। হতে পারে পাস্টে তোমাদের মধ্যে একটু মাইন্ড গেমও হয়েছে, তুমি হয়তো প্রচণ্ড রেগেও আছো যে ওই তার ছোটোখাটো অ্যাকশন দেখতে দেখতে তুমি হয়তো একটু মেজর বড় কিছু চাইছো অ্যাকশন। তো চলো, আর কি চলছে তোমার পার্সনের এনার্জি তোমাকে নিয়ে। ওকে, বললাম না পাস্টের করা কিছু জিনিস নিয়ে প্রচণ্ড আপসেট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে, লস ফিল করছে। অ্যান্ড তার মনে হচ্ছে যে সে পাস্টে যেটা করেছে, তোমাকে অনেক রুডলি বিহেভ করেছে তোমার সাথে, তোমাকে অনেক পজ সিচুয়েশনে রেখেছে, স্লোলি স্লোলি এগিয়েছে, অ্যান্ড সেই জিনিসটা করাটা তার ঠিক হয়নি, তোমাকে প্রচণ্ড প্র্যাকটিক্যালি লিড করেছিল। আর এখন প্রেজেন্টে মনে হচ্ছে তুমি অনেকটা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ, পুরোটা না, অনেকটা আগে ছিলে না। তো তাই জন্য তার মনে হচ্ছে তার জন্যই যে এই সিচুয়েশনটা এসেছে, এই ট্রান্সফরমেশনটা এসেছে, অ্যান্ড তার জন্যই তুমি তাকে ছেড়ে মুভ অন করে যাচ্ছ, অ্যান্ড সেই জন্যই সে মেনলি আরও তোমার জন্য অ্যাকশন নিতে চাইছে, আর সেটা একটু মেজর বা স্ট্রং কিছু। ঠিক আছে, তো চলো আপকামিং ডেজে তোমার পার্টনারের কি এনার্জি থাকছে তোমাকে নিয়ে। তোমার পার্সন প্রচন্ড ইগোইস্টিক একটা মানুষ, ইগো তো আছে তোমার পার্সনের মধ্যে, বা কোনো ব্যাপারে তোমার উপরে রেগে আছে। আপকামিং ডেজে তোমার পার্টনারের কি এনার্জি থাকছে। ওকে, দেখো তোমাদের পার্টনারের মধ্যে না এখনো পর্যন্ত একটা আশা আছে, ভরসা আছে যে সে আর যাই হয়ে যাক না কেন তুমি তাকে ছেড়ে যাবে না, আর সেই জন্যই সে কিছুটা রেস্ট মুডে আছে। কারণ তোমাদের মধ্যে যে সিচুয়েশনটা চলছে আর কি, সেটাতে সে আরও তোমার প্রতি তার ডিজায়ার, অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট বেশি বাড়ছে, আর একটা টান ফিল হচ্ছে, বুঝতে পেরেছো তো? যে টানটার জন্যই সে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু কল মেসেজ কন্ট্যাক্ট করতে চাইছে 8 ডেজ বা 8 উইকের মধ্যে। তারই ট্রান্সফরমেশনটা আসবে, অ্যান্ড সে তোমাকে কিছু কল মেসেজ করবে বা তোমার জন্য কিছু অ্যাকশন নেবে আপকামিং ডেজে, সেটাই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তোমরা স্পিরিচুয়ালি প্রচণ্ড দুজন দুজনের সাথে কানেক্টেড, অ্যান্ড তোমার পার্সন যখন রেস্ট মুডে থাকে তোমার কথা বেশি মনে করে, অ্যান্ড তোমার সাথে স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ারও চেষ্টা করে। হয়তো হতে পারে তুমি নিজেকে গার্ড করছো, অ্যান্ড সেই জিনিসটাই তার আরও বেশি কষ্ট হচ্ছে, আর তোমাকে প্রচণ্ড স্পাই করে তোমার পার্সন। তো এখনও বলবো এই মুহূর্তে একটু টাইম লাগবে, কারণ সে কিন্তু এখনও অবজার্ভ করছে, অ্যান্ড পাস্টের হয়ে যাওয়া তোমাদের মধ্যে কিছু কনফ্লিক্টকে নিয়ে এখনও সে ভাবছে যে কি করা যায়। বাট ক্লিয়ারিটি তো তার মধ্যে চলে এসেছে, শুধু অ্যাকশন নেওয়ার পালা, তাই তো? তো চলো তোমাদের কেরিয়ারে কি চলছে একটু দেখে নিই। ওকে, কেরিয়ারে নতুন কিছু করতে চাইছো, কারোর সাথে কিছু টিম ওয়ার্ক করতে চাইছো, কোলাবোরেট করতে চাইছো, সোশ্যাল মিডিয়ার সাইডে কিছু করতে চাইছো, বা কিছু প্ল্যান করছো কিছু করার, ঠিক আছে? বা তুমি এমন কোথাও জব করো বা কিছু কাজ করো যেটাতে তুমি একটা লিডারশিপ তোমার আছে, অ্যান্ড তুমি টিম ওয়ার্ক করছো, বা তোমার আন্ডারে তুমি অনেকে টিম ওয়ার্ক করছে এরকম। তো যাই হোক, অনেক দিন ধরে হয়তো তুমি তোমার কেরিয়ারটা নিয়ে অনেক অবস্ট্রাকেল ফিল করেছো, এফোর্ট দিয়েছো বেশি, বাট রিটার্ন পাওনি, কনফ্লিক্ট বেশি হয়েছে, ঝামেলা হয়েছে পাস্টে। বাট এখন গিয়ে তোমার পরিস্থিতি যেটা দেখছি সেটা এখন দেখছি যে ঠিকঠাক, যে আস্তে আস্তে করে ঠিক হচ্ছে, ঠিক আছে? কারণ তুমি আশা যেহেতু ছাড়োনি, হয়তো হতে পারে একটা টাইম তুমি একা পড়ে গিয়েছিলে কেরিয়ারে, যারা টিম ওয়ার্ক করো সেই জায়গায় তুমি একা পড়ে গিয়েছিলে, যদি পড়াশুনো করছো সেই জায়গাতেও তুমি একা পড়ে গিয়েছিলে, তোমার সাথে কেউ সাথ দিচ্ছিল না, তোমার ব্যাপারটা কেউ আন্ডারস্ট্যান্ড করছিল না, এরকম কেরিয়ারে একটা সিচুয়েশন গেছে। বাট প্রেজেন্ট নাও তুমি ধৈর্য ধরে জিনিসটাকে এখনো পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছ, কারণ তুমি জানো একটা না একটা দিন গিয়ে সেটার রেজাল্ট পাবে, বা যেই জিনিসটা করছো সেটা একটা দিন গিয়ে যে রেজাল্টটা দেবে সেটা তোমার
লাইফের কেরিয়ারের সিকিউরিটি। তো সেই জন্যই তুমি এতটা স্ট্রাগল করছো। তার আগের পাস্টের সিচুয়েশন তোমাদের প্রচণ্ড মানে টাইম ম্যানেজমেন্ট করতে পারোনি, কেরিয়ারের জন্য টাইম দিয়ে উঠতে পারোনি, মানে এত অবস্টাকেল এসেছে যে তাও তুমি টেনে নিয়ে এসেছো। তো আপকামিং ডেজে গিয়ে তো আমি দেখছি যে বেটারই হবে। তো এইভাবেই থাকো। আর কি চলছে দেখি। ওকে, এই স্ট্রাগলের মধ্যে দিয়ে না অনেক কিছু লার্ন করেছো জীবনে, অনেক কিছু শিখেছো, অনেক কিছু ক্রিয়েটিভিটি, অনেক কিছু অপরচুনিটি, অনেক কিছু শিখেছো, অনেক কিছু লার্ন করেছো। তো সেই কারণের জন্য এই লার্নিংটাই একটা টাইম গিয়ে ফিউচারে তোমার লাইফে অনেক অপরচুনিটি নিয়ে আসতে চলেছে, স্টেবিলিটি নিয়ে আসতে চলেছে। ঠিক আছে? তো যে জিনিসটা জীবনে লার্ন করেছো কেরিয়ার নিয়ে, সেই জিনিসটা মাথার মধ্যে সবসময় গেঁথে রেখো, ভুলে যেও না। ঠিক আছে? অ্যান্ড সেটাকে কাজে লাগিও। আর নিজের কেরিয়ারে সাইডে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিও, নিজের কেরিয়ার জগতের সাইডে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিও। আপকামিং ডেজে তোমাদের কেরিয়ারে কি আসছে, আর নিজের কমিউনিকেশনটা না ক্লিয়ার রাখবে। ওকে, আপকামিং ডেজে তোমাদের কাছে অপরচুনিটি আসতে চলেছে। ঠিক আছে? ট্রান্সফরমেশন আসতে চলেছে। অনেকের কাছে তোমরা জব চেঞ্জ করতে পারো, বা যে ফিল্ডে আছো সেটা কেরিয়ার, জব, বিজনেস বা স্টাডি। তো আপকামিং ডেজে গিয়ে তোমরা যে জায়গায় আছো সেই জায়গা থেকে যে অনেক কিছু যে লার্ন করেছো, সেই লার্নিংটা কাজে লাগিয়ে বললাম না তোমাদের কাছে অপরচুনিটি আসবে। তো যখন বেটার অপরচুনিটি আসবে, তোমরা যে জায়গায় আছো সেই জায়গাটা থেকে তোমরা সেই অপরচুনিটির দিকে যেতে পারো। তোমাদের সেই ট্রান্সফরমেশন আসতে চলেছে আপকামিং ডেজে। ওকে, অপরচুনিটি আবার যেটা তোমাদেরকে ইমোশনালি স্টেবিলিটি দেবে, তোমাদের ফাইন্যান্সের স্টেবিলিটি দেবে, তোমাদের কেরিয়ারের স্টেবিলিটি দেবে। যে স্টেবিলিটিটা পাচ্ছিলে না সেই স্টেবিলিটিটা পেতে চলেছো। পজিটিভ ম্যানিফেস্ট করো, তোমাদের কেরিয়ারে আপকামিং ডেজে অনেক অপরচুনিটি আসতে চলেছে। জাস্ট ধৈর্য ধরে থাকো, আসবেই আসবে গ্যারেন্টির সাথে। তোমাদের ট্রান্সফরমেশন আসছে, কেরিয়ারে ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, অ্যান্ড পজিটিভ স্টেবিলিটি আসছে, যেটা তোমার সাথে স্টে করবে আর আস্তে আস্তে সেটাকে তোমাকে গ্রো হতে সাহায্য করবে। ঠিক আছে? তো চলো এরপরে লাস্ট দেখবো তোমাদের জন্য গাইডনেস কি আছে, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার। লাভ লাইফ নিয়ে তোমাদের গাইডেন্স হচ্ছে মাথার মধ্যে ক্লিয়ারিটি রাখো, যেটা বলবে যেটা করবে সেটার মধ্যে ক্লিয়ারিটি রাখো। কমিটমেন্ট ইস্যু থাকলে মেন্টের জন্য ওয়েট করো। ঠিক আছে? অ্যান্ড নিজে থেকে কিছু অ্যাকশন নিতে যেও না, একটু ওয়েট করো, একটু পজিটিভ মাইন্ডের সাথে থাকো। যদি রিইউনিয়নের জন্য ভাবছো তো রিইউনিয়ন হবে, বাট নিজে থেকে হুটহাট করে কোনো ডিসিশন নিও না, কোনো অ্যাকশন নিও না। যে হট করে একটা চিন্তা করলে আর হট করে কাজ করে বসলে, অ্যাকশন নিয়ে বসলে, সেটা করলে চলবে না। পেশেন্স রাখতে হবে। কেরিয়ারের জন্য নিজেকে ইলিউশন থেকে বের করো, নিজের ডিসিশন মেকিংয়ে যে প্রবলেম ক্রিয়েট করছো সেই জিনিসটা থেকে বেরিয়ে এসো। পাঁচটা মানুষের সাথে অনেক মানুষের সাথে আলোচনা করতে যেন, অনেক মানুষ অনেক কিছু ডিসিশন দিচ্ছে, তাতে তোমার মধ্যে আরো বেশি ভয় তৈরি হচ্ছে। তো ভয় ছাড়তে হবে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, ডিসিশন মেকিংয়ে এক্সপার্ট হতে হবে। তবেই গিয়ে তুমি ঠিক জায়গায় ঠিকভাবে যদি ডিসিশন নাও, তাহলে তোমার কেরিয়ারে স্টেবিলিটি আসতে চলেছে। আরেকটা জিনিস হচ্ছে, তুমি লাভ লাইফ বা ফ্যামিলি বা ইমোশনাল দিকের সাথে কেরিয়ারের সাথে কিন্তু ব্যালেন্স রেখো। তুমি হয়তো ব্যালেন্স রাখছো না বলেই কেরিয়ারে তোমার লাভ লাইফ বা ফ্যামিলি এসে যাচ্ছে বলেই তোমার কেরিয়ার ড্যামেজ হয়ে যায়, মানে ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে আর ড্যামেজ হচ্ছে। তো সেই জিনিসটা তোমাকে একটু ঠিক রাখতে হবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এই ছিল তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। হর হর মহাদেব।